বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শুনব ইসলামের এক ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী ঘটনা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের ঘটনা। মক্কা ইসলাম প্রচারের শুরু থেকেই কুরাইশরা রাসূল ও তার অনুসারীদের ওপর ভয়াবহ নির্যাতন করত। মুসলমানদের ওপর চলে অত্যাচার, নির্যাতন ও বয়কট। এক সময় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে। এই অবস্থায় আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দেন। হিজরতের সঙ্গী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নেন তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাল্লামকে। তারা মদিনার পথে সরাসরি না গিয়ে প্রথমে আশ্রয় নেন সাওয়ার গুহায়। সেখানে তারা 3 দিন অবস্থান করেন। এ সময় শত্রুরা গুহার একদম মুখ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহর কুদরতে গুহার মুখে মাকড়সার জাল বুনে দেয় এবং একটি কবুতর ডিম পাড়ে। ফলে শত্রুরা মনে করে ভেতরে কেউ নেই এবং তারা ফিরে যায়। এরপর আল্লাহর সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিরাপদে মদিনার পথে যাত্রা করেন। দীর্ঘ ও কষ্টকর পথ অতিক্রম করে তারা যখন মদিনায় পৌঁছান, তখন মদিনার মানুষ আনন্দ ও ভালোবাসায় তাদের স্বাগত জানায়। এই হিজরত শুধু একটি যাত্রা ছিল না, বরং এটি ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এখান থেকে ইসলামী রাষ্ট্র গঠনের পথ তৈরি হয় এবং এই ঘটনা স্মরণ করেই হিজরি সন চালু হয়। হিজরতের শিক্ষা: আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে সত্যের পথে অবিচল থাকা। আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। শেষ কথা: হিজরতের ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহর সাহায্য অবশ্যই আসে যদি বিশ্বাস দিলে থাকে।